আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ভিন্ন ধরনের একটা রেসিপি। আজকে এই রেসিপিটি দেখার পর তোমাদের কারো বেঁচে যাওয়া ভাত আর কখনো নষ্ট হবে না। এই রেসিপিটি যারা তৈরি করে খেয়েছো তারা নিশ্চয়ই জানো এর স্বাদ কতটা ভালো হয়। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি রাত্রের বেঁচে যাওয়া কিছু ভাত নিয়ে নিয়েছি। এখন এই ভাতটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। তো ভাতগুলোকে আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। আর এগুলোকে 3 ভাগে ভাগ করে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা ফুড কালার মিশিয়ে দেব। এখানে আমি কিছুটা সবুজ রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি আর কিছুটা লাল রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন এই ফুড কালারগুলো আমি ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর আরেকটা প্লেটের ভাত আমি সাদাই রাখবো, ওটার সাথে কোনো আমি ফুড কালার মিক্সড করব না। তো ফুড কালার মিক্সড হয়ে গেলে এগুলোকে এখন আমি রোদ্রে শুকোতে দিয়ে দেব। তো আমি এগুলোকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। যেহেতু অনেক রোদ ছিল, এগুলো শুকাতে মাত্র আমার একদিনেই সময় লেগেছে। আর এগুলো কিন্তু খুব ভালোভাবেই শুকিয়ে গিয়েছে। এখানে আমি কিছু ভাজা চীনা বাদাম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কিছু রসুন কুচি। আর হাফ চা চামচ এখানে আমি বিট লবণ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লাল মরিচের গুঁড়ো। এখন এই বিট লবণের সাথে মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের যে ভাতগুলো আমরা শুকিয়ে নিয়েছিলাম, এখন এই সব ভাতগুলো আমি একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে এর মধ্যে এখন আমি এই ভাতগুলো দিয়ে দেব। আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাতগুলো মুচমুচে হবে না, শক্ত থেকে যাবে আর ভালোভাবে ফুলবেও না। তো ভাতগুলো ভাজা হয়ে গেলে এইভাবে করে আমরা এটাকে তুলে নেব। আর এটাকে কিন্তু ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। বন্ধুরা, বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে, দেখবে খুবই ভালো লাগে। আর কখনো তোমাদের ভাত নষ্ট করতে হবে না। তো আমরা যে রসুন কুচিটা করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা এখন আমরা ভেজে নেব। আর এই রসুন কুচিটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হলে এটাকে আমি তুলে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে রসুনটা তেতো হয়ে যেতে পারে। এখন একটা বাটির মধ্যে আমি সেই ভেজে রাখা ভাতগুলো নিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভাজা চীনাবাদামগুলো। এখন এই ভাতের সাথে আমি এই চীনাবাদামগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন ভাজা রসুনটাও দিয়ে দেব। রসুনটা দিয়ে দেওয়ার পরও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সে মরিচ মাখানো বিট লবণ। আর এই বিট লবণটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবেই এই ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন লবণটা আর মরিচটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের ভাতের একটা রেসিপি। বন্ধুরা, একবার হলেও কিন্তু তোমরা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবে, দেখবে আমার মতো তোমাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।